এখানে দেখতে পাচ্ছেন যে বামনা লঞ্চঘাটের কাছাকাছি একটি ফেরিঘাট। তো এই ফেরিঘাটে শুধু দেখা যায় যে আসলে ঘাটটাই আছে, কিন্তু এখানে আমরা কোনো ফেরি লক্ষ্য করতে পারতেছি না। তো অনেক দিন আগে এখানে একটি ফেরি আসছিল, কিন্তু বর্তমানে ফেরিটা নাই। তো এ ব্যাপারে আমাদের এখানে একজন স্থানীয় প্রতিনিধি, যিনি এই বামনারই একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব গিয়াসউদ্দিন মন্টু, আমরা তার কাছে জিজ্ঞেস করব আসলে যে ফেরিটি এখানে অনেক দিন হয় আসছে, কিন্তু এখন আমরা ফেরিটি দেখতে পাচ্ছি না। এবারে তিনি কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাংবাদিক মোহাম্মদ কামরুল হাসানকে ধন্যবাদ। তারই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যেন তার একটা নিউজ প্রতিবেদন দেবেন। আসলে একটা ফেরি দীর্ঘদিন যাবৎ পল্টন পড়ে আসছে কারণ এ জায়গায় যে ফেরি দিয়েছিল সেই তুলনায় ভাড়া অনেক বেশি। আমি চাই যে ফেরিটা দেবে সেই ফেরিটা যেন সর্বসাধারণ উপকার হয় এবং ভাড়া নির্ধারণ কম হয়। এ জায়গায় একটা বরগুনা, পটুয়াখালী এবং বাগেরহাট, মোংলা, খুলনার একটা মেইন রোড, সেই রোডের যে ফেরি দরকার সেই ফেরিদের তুলনায় অন্য অন্য জায়গায় যে ফেরির ভাড়া নির্ধারণ তার চাইতে অনেক। একটা ফেরি ভাড়া 3000 টাকা ভাড়া দিতে হয়, যে 3000 টাকাতে বিমানে যেতে পারে ঢাকায়। আমি মনে করি ফেরি দেবে, ভাড়া নিবে 1000, 1200, 800, এই ব্যবধান 12 হয় একটা গাড়িতে, বা 400, 500। পরবর্তীতে যারা কর্তৃপক্ষ আছে তারা ছোটো ফেরি দিয়া এই যে পল্টনটা এই যোগে ফেরিঘাটটা এটা চলাচল করে, এই আমি আশা করি। আচ্ছা, আপনি কি বলতে চান যে শুধু ভাড়ার জন্যই কি ফেরি বন্ধ, না অন্য কোনো কারণও এখানে থাকতে পারে? ভাড়ার জন্য ফেরি বন্ধ হয় এবং যে ভাড়া ফেরি পাড়া মানুষ যদি আসে স্টাফদের পাড়া একটা বড় ফেরি পাড়াইলে আমাকে 5-7 হাজার টাকা তৈল যায়। এই যে তৈল যায় সেটা তো 4-5টা গাড়ি লাগে, কিন্তু টাইমে আমার রাস্তা পাশে যে সংযোগ সড়কটিও নাই, যে সংযোগ সড়ক ছোটো একটু, এই সংযোগ সড়কটি যে হইলে মানুষ চলাচল করতে সুবিধা হবে এবং গাড়ি ঘোড়া চলবে। তাহলে আপনি বলতে চান যে আসলে যে অনুপাতে আসলে একটা ফেরি চলাচলের জন্য যে পরিমাণ গাড়ির দরকার, কিন্তু সেই পরিমাণ গাড়ি নাই, গাড়ি তুলনামূলকভাবে কম, যাতে তাদের আসলে ফেরি কর্তৃপক্ষের এই কম গাড়ি দিয়া তাদের এই লসের কারণেই আসলে ফেরিটি আপাতত বন্ধ। আপনি এটাই মনে করেন? না, মোটর তার একটু আমি ক্লিয়ার করতে চাই। হয়তো বা এই জায়গায় যে ফেরিটা দিচ্ছিল সেই ফেরিটা অনেক বড়, যে জায়গায় যে ফেরি গাড়ি চলাচল করে সেইবার ফেরি লাগবে ছোটো, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফেরিটা ছোটো বড় করে না। এখন চলাচল শুরু করি গাড়ি ঘোড়া যা মানুষ বুঝবে যে গাড়ি চলে, যার কারণে ঘুরে আসলেও এই ফেরি পায় না বিদে এখন বড়ই তোলা ব্যথা গিয়ে দিতে ঘুরে আসে, জামাকাড়ি ঘুরে দিয়ে আসলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে মনে করতেছি যে এখানে যে স্থানীয় প্রতিনিধি জনাব গিয়াসউদ্দিন মন্টু ভাইয়ের কথা হলো যে এখানে যে ফেরি, এত বড় ফেরির প্রয়োজন হয় না। এখানে ফেরির তুলনায় গাড়ির চলাচল খুবই সামান্য। তো সেক্ষেত্রে আসলে একটা ছোট ফেরি এখানেই যথেষ্ট। তো ছোট ফেরিটা যদি এখানে থাকে সেক্ষেত্রে আসলে নিয়মিত চলাচল করতে পারে এবং স্থানীয় জনসাধারণও তাদের সুবিধা মতো এখানে চলাচল করতে পারে কম পয়সায়। কারণ একটা খেয়া ওপার পার হতে হলে 20 থেকে 25 টাকা তারা ভাড়া নেয়, কিন্তু একটা ফেরিতে পার হলে তারা অনেক সময় ফ্রি অথবা নামমাত্র মূল্য তারা পারাপার করতে পারে। তো আমি কর্তৃপক্ষকে বলবো এই সুবিধার জন্য যাতে এখানে তাদের চাহিদা মতো একটা ফেরি দেওয়া হয় এবং বামনা বরগুনার সাথে একটা সুবিধাজনক যাতায়াত প্রতিস্থাপন করা হয়, সেই জন্য আমরা কর্তৃপক্ষকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।